হ্যালো ফোকস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডুয়ার্স বয় রিজুতে। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। প্রথমে বলে রাখি, এই ব্লগটি টোটালি থাকছে তীর্থ ভ্রমণের ওপরে, যেখানে আমরা কভার আপ করেছি বৈদ্যনাথ ধাম, বাসুকীনাথ ধাম ও তারাপীঠ। ব্লগের পার্ট 1-এ থাকছে দেওঘর ভ্রমণের পুরো ডিটেলস, আর পার্ট 2-তে থাকবে বাসুকীনাথ ধাম ও তারাপীঠ ভ্রমণের ডিটেলস। যদিও ব্লগটি বেশি সময়ের নয়, তো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে একটু সময় নিয়ে ব্লগটা পুরোপুরি দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আমার সাথে দেখতে থাকুন দেওঘর ভ্রমণের ব্লগটি। এখন আমরা পূর্ণিয়া মোড়ে বজরংবলীর মন্দিরে দর্শন করে হচ্ছে এখন এখানে চা খাবো। ভালো চা বানায় পূর্ণিয়াতে। চা খেয়ে সুলতানগঞ্জের উদ্দেশ্যে আমরা ভাগলপুর থেকে কিছুটা আগে, মোটামুটি 20-25 কিলোমিটার আগে এক জায়গায় দাঁড়িয়েছি। পেছনে আমাদের মন্দিরে ওখানে রান্নাবাড়ির আয়োজন করা হচ্ছে রাতের খাবার। সুলতানগঞ্জের বাজারে ভোর এখন হচ্ছে 3:45। জিনিসপত্র কেনাকাটির আছে, সেসব করে যাবো গঙ্গাঘাটায় স্নান করে আমরা হাঁটা পথে রওনা দেব দেওঘরের উদ্দেশ্যে। বলবো বলবো গোটাটা ঘুম সেরকমভাবে হয়নি, তাও সকালটা খুব এনার্জেটিক। এটাই হয় তীর্থযাত্রায় বেরোলে, একটা আলাদাই এনার্জি, একটা আলাদাই পজিটিভ ভাইবস আমাদেরকে এনার্জাইজ করে তোলে। অনেক শরণার্থী আছেন পেছনে, দেখতেই পাচ্ছেন। এই ব্যাকগ্রাউন্ডটাও দেখে নিন। গেট সবাই চলে এসছে, চলো বলবো 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 হর হর মহাদেব। সবে 6 কিলোমিটার হাঁটা হয়েছে, দীর্ঘ পথ বাকি। বাবার নাম নিয়ে পৌঁছে যাব ঠিকই। কি সুন্দর লাগছে না? নীল আকাশ, সাদা মেঘের হাতছানি, তার মাঝে পথ চলেছে সবুজে ঘেরা। জেসিবি দেখতে পাচ্ছেন, রোডের কাজ চলছে।
গোটা রাস্তায় বেশ হাঁটার জন্য সুবিধা করে মাটি দিয়ে রেখেছে। किसी ने खूब कहा है कि मंजिल का मजा तो सफर में है। हर हर महादेव, हर हर शंभू। সকাল বোম, হর হর মহাদেব। 18 তারিখ সকাল আমরা শুরু করছি আমাদের হেঁটে যাওয়ার যাত্রা। এখন আমরা মাঝগাঁয়েতে আছি। গতকাল রাতে এখানে স্টে করেছিলাম। সকালে এখন আমরা আবার বেরোবো। অলরেডি 3 জন বোম বেরিয়ে গেছে। আমি আর ছোটকা আছি, আমরাও রওনা দেবো এখনই বাবার নাম করে। আজকের দিনের পদযাত্রা আমাদের শুরু। हर हर महादेव। Two hours later. ওম শঙ্কর। সকালবেলা বেরিয়েছিলাম পথে হেঁটে। কতদূর যাবো আমাদের আজকে টার্গেট কত জায়গা ছিল সেই জায়গায় যাওয়ার, কিন্তু অল্প হাইটেই আমরা সব বোমরা কাত হয়ে গেছি। এই এক বোম কাত হয়ে আছে, এদিকে এক বোম মনেরও শরীর খারাপ, পাশে বোম, সবাই বোম বোম হয়ে গেছে। হর হর মহাদেব। আমরা এখন আছি বিরনিয়াতে, ঝাড়খণ্ড বর্ডারের ঠিক আগে, বিহার ঝাড়খণ্ড বর্ডারের লাইনে। যদিও সুলতানগঞ্জ থেকে মা গঙ্গা জল নিয়ে আমরা হেঁটে যাত্রা শুরু করেছিলাম দেওঘরের উদ্দেশ্যে, কিন্তু গতকাল সকাল অবধি হাঁটার পরে 35 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে আর পারিনি। তো তারপরে আমরা গাড়িতেই যাত্রা শুরু করি। তৃতীয় দিন সব বোমরা এখানে চা খেয়ে আমরা চলে যাচ্ছি বাবার মন্দিরে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে চলে যাব মন্দিরে। ততক্ষণ অবধি হর হর মহাদেব। हर हर महादेव। बोल बो बोल बो बोल बो। बाबा नगरी में सबका स्वागत है। हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। আমরা আমাদের যাত্রা শুরু করলাম হোটেল থেকে। দেখুন মন্দিরের লাইন, তখন মনে হচ্ছিল অনেকটা খালি, কিন্তু সারি সারি মানুষ দাঁড়িয়ে
ভালো ভিড় আছে মন্দিরে এখনও। মন্দির প্রাঙ্গনের কাছে ফার্স্টে আমরা যাবো শিবগঙ্গাতে, সেখানে ডুবকি লাগিয়ে তারপর আমরা মন্দিরে প্রবেশ করবো। বোমরা একে একে করে ডুব দিয়ে আসছে শিবগঙ্গাতে। আমি শুধু জলের ছিটে নিয়েছি। অনেক শরণার্থী এখানে আছে। শিবগঙ্গায় ডুবকি লাগিয়ে এখন আমরা চললাম বাবার মন্দিরের দর্শনে। অনেক লম্বা লাইন আছে, এখন অব্দি শুনতে পাচ্ছি মিনিমাম 4-5 ঘন্টা হয়তো দাঁড়াতে হতে পারে। তো লেকে বলে কা নাম। মন্দিরে চলে এসেছি, এখন আমরা আমাদের পুরোহিত মশাইয়ের কাছে। এখন এখানে ফোনটা রেখে দিতে হবে, ফোন কিছু রেখে দিয়ে আমরা লাইনে দাঁড়াবো। জেনারেল লাইনে যেমন বলছে মোটামুটি 4.5-5 ঘন্টা সময় লাগতে পারে। এখন দেখা যাক, মহাদেবের কৃপা। হর হর মহাদেব। দেখা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে। দুপুর 12টার সময় মন্দিরে লাইনে দাঁড়িয়ে 5টা নাগাদ ভোলেনাথের কাছে জল অর্পণ করতে পেরেছি। তারপর মায়ের মন্দিরে জল অর্পণ করে এখন আমরা চলেছি কিছু আমাদের উপবাস ভঙ্গের জন্য। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমার পরে গাইস দিলেন মার্কেটে চলে এসেছি, এই পেরানিতে, বিখ্যাত পেরানিতে। এই গলিটাতে আসার সাথে সাথেই নাকে একটা সুন্দর এই ছানা মাখার যে স্মেল, সেই স্মেলটা আগে টেস্ট করবো, তারপর আমরা চুজ করবো যে কোনটা কত কোয়ালিটি নেওয়া যায়। দেখে নিই কী কী ধরনের পেরা অ্যাভেলেবেল আছে। পেরা নিতে আমরা চলে এসেছি গঙ্গা স্টোরে। এখানে আমাদের জন্য পেরা হচ্ছে, দেখে যতটা টেস্টি মনে হচ্ছে খেতেও ঠিক ততটা টেস্টি। গরম গরম টোটাল দেখুন, জোর কদমে প্যাকিংয়ের কাজ চলছে। হোটেল সাবিত্রী, যেখানে আমরা রাত্রেবেলা ছিলাম। আমাদের গাড়ি রেডি একটা, 2 নম্বর হর হর মহাদেব বলে আমরা আমাদের যাত্রা শুরু করছি উদ্দেশ্যে। তো দেওঘরের ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, অনেকটা লেন্দি, অনেক ক্লিপস আছে। তো সেটার জন্য ব্লগটাকে 2টো পার্টে করছি।
ফার্স্ট পার্টটায় যেটা সেটা দেওঘরটাকে আলাদা রাখছি, দেওঘরের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখান থেকে আরেকটা সেকেন্ড ব্লগ স্টার্ট হবে, যেটাতে আমরা দুটো জায়গা কভার করছি। ফার্স্টেই এখন দেওঘর থেকে রওনা দিয়ে আমরা চলে যাব বাসুকীনাথ ধাম। বাসুকীনাথ ধাম থেকে আমরা বেরিয়ে যাব তারাপীঠের উদ্দেশ্যে। আসুন, রাস্তার দেখা হচ্ছে, রাস্তার কিছু ক্লিপস আর কিছু স্টোরিজ থাকছে। হর হর মহাদেব।